তো এখানে যে কাজীপাড়া এটা তো না, আর গ্রামের নাম বাহাদুরপুর। আচ্ছা, চিত্রনায়িকা শাবনূর আর এই যে অদূত সাহেব একই বাড়ি। আসলে কি মানে শাবনূরের এটা সেই গ্রামের বাড়ি এটা এটা ওনার বাড়ি ওখানে মসজিদ আছে, মসজিদের সাথেই বাড়ি। এই সাইডে মসজিদের পাশে বাড়ি। তো এই যে লিচু গাছ, আপনাদের এই গাছগুলো তো অনেক পুরাতন মনে হচ্ছে ভাইজান। হ্যাঁ, এটা আমার দাদার হাতের গাছ। দাদার হাতের গাছ। আচ্ছা আচ্ছা, অনেক গাছ এই যে দেখুন। আর এই পাশে কিন্তু শাবনূরদের বাসা। আচ্ছা, এখানে কতবার শাবনূর এসেছে বা এরকম আপনারা জানেন? তাহলে আপনারা যে চিত্রনায়িকা শাবনূরের আর প্রতিবেশী একবারে গ্রাম, পাশাপাশি গ্রামের। পাশাপাশি গ্রামে ওর রাম দেখছি, তখন ওই অত বড় কালে দেখছিলাম, তখন অতবার তখন এই শাবনূর। হ্যাঁ, ওই শাবনূর এই ছোট্ট থাকতে ওই অতবার দেখেছি। তাছাড়া চলে গেল ঢাকা। ওরা তো 8-10 বছর বয়সে। ওই তো অত বড় কালে দেখছি। আপনি দেখেছেন দেখেছি কাছ থেকে? হ্যাঁ, কাছে মানে একদম বলছি, কথা কইছি জানিস। নাসরিন নাফা। হ্যাঁ, নাসরিন আপা। নাসরিন নাফা কতবার আসছে এখানে? উনি প্রায় 17-18 বছর ধরে এখানে প্রত্যেক বছরে আসে। প্রতি বছরে আসে? প্রতি বছরে আসে। এই শাবনূরের গ্রামের বাড়ি। হ্যাঁ। এখন খাচ্ছি সেই শাবনূরের গ্রামের বাসায়, না খালে কিন্তু যাইতে দেবে না। ছোট্ট গাছের ভিতর দেখেন কি সুন্দর আম ধরে আছে। এই যে দেখুন, মানে আটির আম, অনেক সুন্দর আম। দর্শক বন্ধুরা, আমি এখন সেই বলতে বলতে চলে আসি সেই রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। এখন আমি পাংশা যে স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আজকের ভিডিওটি একটু আনকমন হতে যাচ্ছে। এতদিন যারা আপনারা জানেন যে চিত্রনায়িকা শাবনূর সম্বন্ধে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, এগুলো ফেক, বেশিরভাগ ফেক। তো অনেকেই জানতে চায় যে আমাদের এত বড় মহানায়িকা, বিশাল এই সেলিব্রিটি বা জনপ্রিয় চিত্রনায়িকা যে শাবনূরের বাড়ি আসলে কোথায়, আমরা অনেকেই জানি না। অনেকেই বলে যে আসলে ইমন ভাই, আপনি শাবনূর বিষয়ে বিস্তারিত বলবেন। তো আমি আজ চলে আসছি একদম শাবনূরের একদম যেখানে নাড়ি পোতা আছে, এবং যে চিত্রনায়িকা শাবনূরের বাড়ির পাশেই সেই পাংশা যে স্টেশন, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে চলে যাব সেই আপনাদেরকে নিয়ে সেই জনপ্রিয় চিত্রনায়িকা সেই শাবনূরের গ্রামের বাড়ি। চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই কাজী ফ্যামিলি বা কাজীপাড়াতে। তো এখানে যে কাজীপাড়া এটা তো না, আর গ্রামের নাম বাহাদুরপুর। আচ্ছা, চিত্রনায়িকা শাবনূর আর এই যে অদূত সাহেব একই বাড়ি। আসলে কি মানে শাবনূরের এটা সেই গ্রামের বাড়ি এটা এটাই? আচ্ছা, আপনারা কাছ থেকে দেখেছেন? আচ্ছা, এই যে অদূত সাহেব, সেটা দাদা ছিল না বড় আব্বা ছিল? বিশেষ করে দাদা। আচ্ছা, বড় ভাই, নায়িকা শাবনূরের বাড়ি আমরা শুনেছি এই কাজীপাড়া, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। আচ্ছা আচ্ছা, এখনো আছে? হ্যাঁ, দোকান, ওই যে দোকান। আচ্ছা আচ্ছা, পাশে যে দোকান। হ্যাঁ, শুনছি এক সময় অনেক ছোট সময় নাকি আসছিল। হ্যাঁ, শাবনূরও ছোট থেকে একবার আসছিল। আচ্ছা আচ্ছা, তারপর আসেননি? কিন্তু এখানেই তাদের মানে বংশধর, বা এখানে যে বাপ দাদার ভেটা এখানেই এই কাজীপাড়াতেই, তাই? আচ্ছা, বুঝছি। তাহলে ওনার বাবার নাম কি ছিল? ওনার বাবার নামটা ওই শাবনূরের টিটু। ওর বাপরা দুই ভাই, একবার মিটুল, একবার টিটু।
টেটুল। হ্যাঁ, টুটুল মিটুল দুটোই। টিটুল আর মিটুল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওনার বাড়ি ও তো ওখানে মসজিদ আছে, মসজিদের সাথেই বাড়ি। এই সাইডে মসজিদের পাশে বাড়ি, শাবনুরের বাড়ি ওই দোকানের পাশেই। আচ্ছা আচ্ছা, ওই দোকানটাই। হ্যাঁ বুঝছি। তাহলে ওই ওনার বাবার নাম টিটুল, বাপরা দুই ভাই, এক ভাইয়ের নাম হলো টুটুল, এক ভাইয়ের নাম মিটুল। টুটুল আর মিটুল, এরা হচ্ছে ওনারা দুই বাবা ছিল, মানে ওনার বাবা এবং চাচা, এই দুইজনের নাম ছিল। আর নাম শুনছি, ওর বাপের দেখছি। দেখছেন? আচ্ছা আচ্ছা, ওনার বাবাকে দেখছেন? কেমন ব্যক্তি ছিল, কি করতেন তিনি? ডাক্তার ছিল বলে। ডাক্তার? ডাক্তার কোম্পানি। ও ডিরেক্টর। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি, আপনার দুইটাই কথা না বললেই নয়। সেটা হচ্ছে যেটা হচ্ছে শাবনুরের দাদা, সে হচ্ছে ঔদুদ সাহেব, যে কাজী ঔদুদ। তিনি কিন্তু ডাক্তার কাজী ঔদুদ সাহেব, তিনি কিন্তু লেখক বা সাহিত্যিক, এবং আপনারা জানেন তিনি বিখ্যাত একজন সাহিত্যিক। তো এই শাবনুরের দাদার কিন্তু নাম যশ খ্যাতি কিন্তু এই এলাকায় রয়েছে। তো তারা কিন্তু এই বাহাদুরপুর এই ইউনিয়নের যে সর্বোচ্চ যেই পাড়া বা ফ্যামিলি, সেটা হচ্ছে কাজী ফ্যামিলিকেই বলা হয়। সেই কাজী পাড়াতেই কিন্তু আমি এখন অবস্থান করতেছি। আর কাজী ঔদুদ, তিনি হচ্ছে মোটামুটি একটা বিশাল বড় একজন সাহিত্যিক। আর এই সাহিত্যিকের কিন্তু খুঁজেই কিন্তু আমরা কিন্তু যাচ্ছি সামনের দিকে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই চিত্রনায়িকা শাবনুরের একদম বাপদাদার যেটা ভিটা বা জন্মভিটা, সেখানেই। আর একদম শিকড়ের খোঁজে একদম নায়িকা শাবনুর, আসলে তার বাপদাদা তারা কোথায় থেকে বেড়ে উঠেছে, কোন গ্রাম থেকে, কোন গ্রামে বাড়ি। তো বড় বিষয় হচ্ছে আমরা চলে আসলাম সেই বাহাদুরপুর গ্রাম কাজীপাড়া। আপনারা জানেন সেই কাজী, তার নামের আগে যে কাজী ব্যবহার করে, সেটা হচ্ছে তার বাবা দাদা সবাই ছিল কাজী। আর এটা হচ্ছে বাহাদুরপুর গ্রাম আর কাজীপাড়া। তো এই শাবনুরদের কিন্তু দাদা যারা পূর্বপুরুষ ছিল, তারা কিন্তু বিশাল বড় সাহিত্যিক ছিল। তো এখানে একটি আমি মসজিদ পেলাম, এই যে পণ্ডিত কাজী আবুল হোসেন কলেজ, এই যে দেখুন। আর আমি কিন্তু পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু চলে আসছি আপনাদেরকে নিয়ে জনপ্রিয় চিত্রনায়িকা সেই শাবনুরের একদম জন্মভিটা, পৈতৃক যেটা হচ্ছে বাপদাদার ভিটা, সেখানেই। আর আপনারা জানেন যে শাবনুরের দাদাই ছিল সেই কাজী ঔদুদ। তিনি বিখ্যাত একজন কিন্তু সাহিত্যিক লেখক। তার মনে করেন যে যারা আইনজীবী হয়, বিশেষ করে তারা কিন্তু তার বই না পড়লে কিন্তু আইনজীবী হতে পারবে না, এরকম একজন। এই যে দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে মসজিদ। আচ্ছা, এই মসজিদ কি আপনাদের কাজীপাড়া? জি, এটা আমাদের কাজীপাড়ার। কাজীপাড়ার। জি। আচ্ছা, আমাকে একটা ক্লিয়ার করবেন যে এই যে বিশেষ করে এই যে সাহিত্যিক লেখক কাজী ঔদুদ সাহেব, হ্যাঁ, তার তো এই এলাকায় অনেক, মানে তার একটা পরিচিতি। অনেক পরিচিতি কি, এটা তার বসত বাড়ি। এশিয়া উপমহাদেশের মধ্যে তার অনেক নাম আছে। ডক্টর কাজী মোতাহার হোসেন, ডক্টর কাজী ঔদুদ, এদের অনেক নাম আছে এশিয়া মহাদেশের মধ্যে। এশিয়া মহাদেশে অনেক নাম আছে, আমরা যতটুকু জানি। তো বিশ্বের মধ্যে এখনো শ্রেষ্ঠ দাবরু হিসেবে পরিচিত ডক্টর কাজী মোতাহার হোসেন। আচ্ছা, এই সেই মনে করে শাবনুরের দাদাই ছিল সেই কাজী ঔদুদ সাহেব। দাদা। হ্যাঁ, বাবার দাদা। হ্যাঁ। আচ্ছা, বড় বাবা। হ্যাঁ, বড় বাবা। তো একটু চলেন দেখি ওদিকে। হ্যাঁ, আমরা একদম, এই যে এটা হচ্ছে কাজীপাড়া মসজিদ, এদের দেখুন কাজীপাড়া মসজিদ। তো এই যে লিচু গাছ, আপনাদের এই গাছগুলো তো অনেক পুরাতন মনে হচ্ছে ভাইজান। হ্যাঁ, এটা আমার দাদার হাতের গাছ। দাদার হাতের গাছ। আচ্ছা আচ্ছা, অনেক গাছ, এই যে দেখুন। আর এই পাশে কিন্তু শাবনুরদের বাসা। ওই যে কি নাসরিন তো প্রতি বছরই আসে না? প্রত্যেক বছরে আসবেই। হ্যাঁ, কি ব্যাপার, কি নাসরিন আপা এত আসে কেন? হ্যাঁ, বান্ধবী না? কয়বার আসছে? এই কত মনে করেন, প্রায় কত বছর। আচ্ছা দাঁড়ান তো, নাসরিন আপা। হ্যাঁ, নাসরিন আপা কতবার আসছে এখানে? উনি প্রায় 17-18 বছর ধরে এখানে প্রত্যেক বছরে আসে। প্রতি বছরে আসে? বছরে আসে। এই শাবনুরের গ্রামের বাড়ি? হ্যাঁ, বান্ধবী হয়তো খুব ক্লোজ ফ্রেন্ড। তাই? হ্যাঁ। আমি তো জানি তো।
ভিডিওতে দেখছি যে বারবার আসে। হ্যাঁ হ্যাঁ, প্রায় তাহলে 17-18 নাসরিন বছর। আপা এখানে এখানে প্রত্যেক কমপক্ষে বছরে আসে। 18 বারের মতো আসছে, 17-18 বার। 17-18 বার আচ্ছা আচ্ছা, প্রতি বছরই আসে? প্রত্যেক বছরই আসে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের এখানে দেখতে পাচ্ছি পুরাতন, অনেক পুরাতন মানে অনেক আগেকার যে লিচু গাছগুলো, হ্যাঁ কতশো বছর আগেকার এই গাছগুলো? এগুলো আমাদের দাদার হাতে লাগানো। দাদার হাতের হ্যাঁ লাগানো, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে এই শাবনূর কি আপনার চাচাতো জ্যাঠাতো ভাই? হ্যাঁ চাচাতো বোন। আপনার চাচাতো বোন। হ্যাঁ তাহলে আপনার নাম হচ্ছে দাউদ ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। যে পুকুর, এটাও কি তাদেরই না? হ্যাঁ আমার দাদার হাতে তৈরি। এই পুকুর? হ্যাঁ আচ্ছা আচ্ছা। অনেক দিনের তো এই যে সিঁড়ি, এই পুকুর কি এখন আর ব্যবহার হয় না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন একদম প্রাচীন একটা কিন্তু পুকুর। পুকুরে কিন্তু মাছ আছে, প্রচুর মাছ আছে। কি কি মাছ আছে পুকুরে? এখানে আমাদের ওই যে রুই কাতলা অনেক মাছ আছে। রুই কাতলা মাছ? হ্যাঁ আচ্ছা আচ্ছা। রুই কাতলার মাছ। এটা তো মোটামুটি অনেক দিনের পুকুর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাদার হাতে কাটা। এই পুকুর অনেক গভীর মনে হচ্ছে। গভীর এখন অতটা নেই। মানে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে অনেক নিচু। অনেক নিচু। আচ্ছা আচ্ছা। এই গাছগুলো বললেন যে আপনার দাদার হাতের না? জি কেমন লিচু আসছিল এবার? লিচু খুব ভালো লিচু। বারে, আর কয়েকদিন আগে আসলে তো লিচু খাওয়া হতো। এই যে দেখুন বিশাল বড় বড় লিচুর গাছ, এই যে দেখুন। এই যে শাবনূরদের যে একদম এই যে বাগান বাড়ি, বা এই যে দেখুন সেই প্রাচীন আমলের গাছ, এগুলো প্রাচীন আমলের বলবো, কারণ এগুলো গাছ হয়তো 50-60 বছর, 100 বছর আগেকার গাছ। ওই যে ওই লিচু গাছটা দেখেন কত হ্যাঁ। বড় একটা গাছ, ভেঙে যে আছে, মাথাটা ভেঙে গেছে ঝড়ে হয়তোবা। হ্যাঁ। হ্যাঁ, আর এটাই হচ্ছে তো তাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। ছোট্ট গাছের ভিতর আম, এ কি আম ভাইজান? মোহনভোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট্ট গাছের ভিতরে আম, ছোট্ট গাছ কিন্তু এখন। হ্যাঁ, মানে আটির আম অনেক সুন্দর আম, একদম গাছ পাকা, একদম সুন্দর আম, গাছের থেকে একদম পাড়া না? এই যে ওই কাজীপাড়াতে শাবনূরের বাড়ি, এটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিভাবে জানেন আপনি? তা আমরা ছোটতে দেখতেছি, সব কিছু জানি। এই চিত্রনায়িকা শাবনূরের বাড়ি এখানে? ওইখানে। তাই? হ্যাঁ সেই কাজীপাড়া? কাজীপাড়া। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা যে শাবনূরের যে কাজীপাড়াতে আপনার বাড়ি পাশেই? হ্যাঁ পাশেই। আপনার কোন গ্রামে বাড়ি? আমার বাড়ি হাবাসপুর ভিতরে, হ্যাঁ মানে 1 মাইল ডিপার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরেই তো মনে করেন বাহাদুরপুর। বাহাদুরপুর। বাহাদুরপুর কাজীপাড়া। কাজীপাড়া। বড় সাহিত্যিক ছিলেন, হ্যাঁ মওদুদ নাকি জানো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খুব আল্লাহ দেখতে তারা খুব ছিল। ওই কাজী এবং ওরা ওরা বলে লেখক ছিল, সাহিত্যিক, আগেকার ব্রিটিশের টেনে ওরা সাহিত্যে খুব যোদ্ধার মানুষ, জোরদার মানুষ। এই কাজী ফ্যামিলি। কাজী ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। এই কাজী ফ্যামিলি মুসলিম কাজী, মুসলিম মির্জা ইয়ে ছিল, এমপি হয়েছিল। তাই নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আবার তারপরে ওই গোষ্ঠীর সওয়ালি হারুন,
হারুন ওই কুস্তি সাওয়াল এ কাজী হারুন। কাজী হারুন। আচ্ছা আচ্ছা। এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় যে সাহিত্যিক হ্যাঁ কাজী মোতাহার হোসেন, হ্যাঁ তারও জন্মভিটা সেই কাজীপাড়ায়। কাজীপাড়া যাব আবার স্কুল কলেজ করছে, কলেজের নামও কাজী মুক্তার হোসেন। ওরে বাপ রে। আবার এটা আবু হানা সাহেবের বাড়ি ওই কাজীপাড়ার মাথা। হ্যাঁ হ্যাঁ, আবু হেনা, ওই যে নির্বাচন কমিশনার রে। কমিশনার বাড়ি। আচ্ছা আচ্ছা। আমানত মল্লিকের সাওয়াল। তাহলে আপনারা যে চিত্রনায়িকা শাবনূরের আর প্রতিবেশী, একবারে গ্রাম পাশাপাশি গ্রামের মানুষ। পাশাপাশি গ্রামে ওর যখন দেখছি তখন ওই অত বড় কালে দেখছিলাম, তখন অতবার তখন ওই এই শাবনূর, হ্যাঁ ওই শাবনূর এই ছোট্ট থাকতে। ছোট থাকতে ওই অতবার দেখেছি, তাছাড়া ও তো চলে গেল ও, ঢাকা। ওরা তো 8-10 বছর বয়সে। হ্যাঁ ওই তো অত বড় কালে দেখছি, আপনি দেখেছেন দেখেছি। কাছ থেকে? হ্যাঁ কাছেতে মানে একদম বলছি কথা কইছি, আমি স্কুলে পড়তো। তাই এই শাবনূরের সাথে হ্যাঁ। এই আপনি কথাবার্তাও বলছেন? আমরা পড়ি নাই, ওই স্কুলে ওরাই পড়তো, পড়তো, আপনার দেখেছেন, কথা বলেছেন? কথা বলেছি। আচ্ছা আচ্ছা, দেখ তাও ভালো। তাহলে আপনার নাম? আমার নাম আজিবর মন্ডল। আজিবর মন্ডল। পাশে গ্রামে বাড়ি বা একই জায়গায়? এক মাইল দিবার। আচ্ছা আচ্ছা। দুই বছর আগে এসেছিলাম আমি এই সেই বাহাদুরপুর কাজীপাড়াতে, ঔদুদ সাহেব। আর ঔদুদ সাহেব হচ্ছে, আপনারা জানেন যে শাবনূরের দাদা, তিনি বিশাল একজন সাহিত্যিক ছিলেন। আর এই শাবনূরের বাড়ি আজকে কিন্তু আবারও আসলাম, এসে তার ভাই বা আসলে কি বলবো, এমন একটি মেয়া লাগানো অবস্থা, আমি এদিকে আসলে তার কথা কিন্তু বলতে পারি না। তো আজকে কিন্তু আবারও আসলাম অনেক দিন পর, দাউদ ভাইয়ের সাথে দেখা করলাম। এদের দেখুন, তাদের কিন্তু ঘর, ঠিক আছে, এদের দেখুন। ও, তো এই কাজীপাড়া অনেক জায়গা জমি এখানে শাবনূরদের। আর তার দাদার কিন্তু নাম খ্যাতি যশ এই গ্রামে রয়েছে, তারা কিন্তু কাজী ফ্যামিলি। আর বিশেষ করে কাজী ঔদুদ, কাজী ঔদুদ, তিনি কিন্তু শাবনূরের দাদা ছিলেন। আর এটা হচ্ছে শাবনূরের জন্মস্থান বাড়ি, বাবা দাদার একদম, বাপ দাদার একদম জন্মভিটা। অনেকেই আমরা ফেক ভিডিও দেখাই যে যশোরে অমুক তমুক, আসলে সেটাও একটা বিষয় যে যশোরেই বা কেন হলো, সেটার বিষয় আছে, সেটা আমি পরে কথা বলবো। এই মোতাহার, কাজী মোতাহার, ইনি তো বিশাল বড় একটা আন্তর্জাতিক মানের একজন লেখক। জি হ্যাঁ, জি। তো ওনার মেয়ের নাম যেন কি বললেন? ডক্টর সঞ্জিদা। আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি তো এখানে। জি। দর্শক বন্ধুরা, এমন একটি ব্যক্তির বসত ভিটাতে আমরা নিয়ে যাচ্ছি, সে হচ্ছে ডক্টর কাজী মোতাহার হোসেন। এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় লেখক এবং সাহিত্যিক। তো তার কিন্তু বাসাও কিন্তু সামনে। আসলে তারা কিন্তু এই কাজীর বংশধর, মানে ইনারা এখানে কিন্তু বিশাল বড় মাপের কিন্তু তারা ব্যক্তি ছিলেন। এবং এই কাজী ডক্টর মোতাহার হোসেন এবং ডক্টর ঔদুদ, ইনারা কিন্তু অনেক বড় মাপের ব্যক্তি ছিলেন, যাদের বই বা সাহিত্য না পড়লে কি কোনো আইনজীবী হতে পারবেন না। তো আসলে এই যে চিত্রনায়িকা, আমরা যে শাবনূরের গ্রামের বাড়িতে আসলাম, যে এখন আপনাদের আমরা নিয়ে যাচ্ছি সেই ডক্টর কাজী মোতাহার হোসেন, তার কিন্তু বসত ভিটাও কিন্তু এখানে পাশে। এটা পুরোটাই কাজীপাড়া না? জি। হ্যাঁ, কতটা বসত আছে এখানে? এখানে আমরা প্রায় 50-60 ঘর আছি। 50-60 ঘর নিয়ে, মানে বিশাল বড়, যা বুঝতে পারতেছি। আর এটা কি মাদ্রাসা না মসজিদ? এটা মাদ্রাসা না এটা একজনের স্কুল? বাড়ি। স্কুল না না, একজনের বাড়ি। বাড়ি তা না, মনে হচ্ছে যে একবারে স্কুলের মতো। এই হচ্ছে পুরোটাই কিন্তু কাজীপাড়া।
আর কত দূর ভাইয়া? এইটা ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, ডক্টর কাজী মোতাহার হোসেন তিনি একজন বিশাল বড় সাহিত্যিক। হ্যাঁ, আপনারা যারা আহ, জানবেন এই ইতিহাসের পাতা থেকে, কিন্তু বিশাল বড় একজন ব্যক্তি ছিলেন। এই যে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ফলক। এই যে এখানে এই ভিটাটা তার, মনে এ- করেন এই বেড়া থেকে ওই বেড়া, এই সামনে আবার ওই বেড়া, এই সামনের এই জায়গাটুকু হইলো তার বসত ভিটা। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে কাজী মোতাহার হোসেন, এটাও তো আপনাদের বংশধর মনে হয়, হ্যাঁ পূর্ব হ্যাঁ হ্যাঁ বংশধর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনাদেরই তো কাজী বংশ। জি। আহ, এই দেখেন এই যে ওখানে দেখেন, লেখা আছে, এই যে ওখানে দেখুন। লেখা আছে হ্যাঁ পরিচয় হ্যাঁ, পাওনি? এই যে দেখুন, এই যে দেখেন, এই দেখেন কাজী মোতাহার হোসেন, হ্যাঁ, স্মৃতিকেন্দ্র। হ্যাঁ, এটা মাটি না, এটা উঠাই গেছে। হ্যাঁ, এই যে দেখুন, এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, ওই যে সঞ্জিদা খাতুন। এই যে দেখুন তার কিন্তু 2014 সালে, হ্যাঁ, এটা স্থাপন করা এটা হয়েছিল। স্থাপন করা হয়েছে। এটা একটা স্মৃতি, কারণ একজন সাহিত্যিক, হ্যাঁ, সে উপমহাদেশের ভিতর বিখ্যাত একজন সাহিত্যিক, তার কিন্তু বসত ভিটা কিন্তু এখানে ছিল। এই যে দেখতে পাচ্ছেন সেই কাজী মোতাহার হোসেন, যার শত শত লেখা, আইনজীবী বা যারা ব্যারিস্টার, উকিল বা যারা এই ধরনের লেখাপড়া করে, তারা কিন্তু বলতে পারবে। বিশেষ করে এই যে দেখুন সেই মোতাহার হোসেনের একদম এখানে সেই বসত ভিটা ছিল। দর্শক বন্ধুরা, এই যে দেখুন এখানে একটি ফলক দেখতে পাচ্ছেন। এখানে এখানে কাজী মোতাহার হোসেন স্মৃতিকেন্দ্র, এটা স্মৃতি হিসাবে এখানে সেই মোতাহার হোসেন, কাজী মোতাহার হোসেনের যেই তিনি কিন্তু উপমহাদেশের ভেতর বিখ্যাত একজন কিন্তু সাহিত্যিক ছিলেন। বলা হচ্ছে শত শত কিন্তু বই, ইতিহাস যে রচনা বা রচিত, বা সে কিন্তু সাহিত্যিক ছিলেন, বিশাল বড় একটা সাহিত্যিক ছিলেন। এবং এই সেই চিত্রনায়িকা আমরা শাবনূরের খোঁজে এসে কিন্তু পেয়ে গেলাম, সেই আমরা বিশাল বড় একজন ব্যক্তি, তার কিন্তু বসত ভিটা ছিল এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে। এই যে দর্শক বন্ধুরা দেখুন, গ্রামের একদম প্রাকৃতিক যে দৃশ্য, যে শাবনূরদের যে গ্রামের বাড়িতে আমি এসেছিলাম। আর এখানে এসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার খুব কাছের মানে একদম ভালোবাসার মানুষ, হ্যাঁ, সে হচ্ছে দাউদ ভাই। তার বাড়ির মধ্যে দেখেন, এটা দাউদ ভাইয়ের যে বাড়ি, শাবনূরের যে চাচাতো ভাই। এদের দেখুন ছোট্ট গাছের ভিতর দেখেন কি সুন্দর আম ধরে আছে। এদের দেখুন, অসাধারণ। আমি একদম গ্রামে আসছিলাম, সেই কাজীপাড়া, এটা তো বাহাদুরপুর, এটা ইউনিয়ন, আর এটা হচ্ছে কাজীপাড়া গ্রাম। হ্যাঁ, কাজীপাড়া গ্রাম। আচ্ছা, এই গাছ কয়দিনের গাছ? এই যে যে 3 বছর। 3 বছর? হুম। যে সুন্দর আম ধরেছে, এটা কি আমের গাছ? এটার বলে আপনার ওই যে ইয়াম, কি আম যিনি কয়, রূপালি আম। রূপালী না? হ্যাঁ। এই যে রূপালী। আচ্ছা, এই যে মাথার উপরে এটা ন্যাংরা, ল্যাংরাম। এটা ন্যাংরা মনে হয়। এটা এই ছোট ন্যাংরা যেটা, হ্যাঁ। যে দেখুন, এই হচ্ছে তাদেরই আপনজন বা তাদেরই যে গ্রামের বাড়ি। আসলে শাবনূর বলতেই ভালো লাগে। শাবনূরের সিনেমা অনেক আমরা দেখেছি। শাবনূরের আরেকটি বিষয় হচ্ছে যে এই শাবনূর হচ্ছে 6 বার কিন্তু তিনি জাসাস যে পুরস্কার, হ্যাঁ, এবং পেয়েছেন, এবং 10 বারের বেশি কিন্তু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কিন্তু প্রথম হয়েছে 10 বার, এবং একবার কিন্তু নারী সুপারস্টার মানে নায়িকা সুপারস্টার হিসেবে কিন্তু তিনি কিন্তু একবার আমাদের বাংলাদেশের একমাত্র যেই নায়িকা শাবনূর, সে কিন্তু একবার কিন্তু পুরস্কার পেয়েছে। আমাদের বাংলাদেশে জাতীয় পুরস্কার কিন্তু একজনই পেয়েছে, সে হচ্ছে শাবনূর। আর তাদের কিন্তু বাড়িতেই কিন্তু আমি অবস্থান করতেছি, জানার চেষ্টা করতেছি শাবনূর এখন খাচ্ছি সেই শাবনূরদের গ্রামের বাসায়। না খালে কিন্তু যাইতে দেবে না। এই যে দেখুন, চেনা যায়, এর আগে কিন্তু আমি এসেছিলাম। এই হচ্ছে দাউদ ভাইয়া, তিনি কিন্তু আমাকে একটা বিশাল বড় বেল দিয়েছিলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ,
কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছেন না? আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, আবার তো প্রায় 2 বছর পর মনে হয় দেখা হলো, প্রায় 1.5 বছর হ্যাঁ, মনে হয় বেশি। 2 বছর পরে দেখা হচ্ছে। আচ্ছা, এর আগেও কিন্তু এসেছিলাম সেই নায়িকা শাবনূরদের একদম গ্রামের বাসায়। আর আপনারা একটা সত্য কথা একটা বলি, অনেকেই যে ভিডিওগুলো ইউটিউবে দেখতে পাচ্ছেন, সেটাতে আমি একজন সাংবাদিক হিসেবে এটা আমার লাগে, সেটা হচ্ছে যে শাবনূরের কিন্তু এই বিশেষ করে রাজবাড়ী এবং যশোর এরা নিয়ে টানাটানি আছে, টানা হেঁচড়া আছে। সেটা হচ্ছে এটা হচ্ছে বাপদাদার সম্পত্তি হ্যাঁ। বা বাপদাদার ভিটা, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আর শাবনূরের যেটা হচ্ছে নানি বাড়ি বা মামার বাড়ি, সেটা কিন্তু নাবারণ যশোর। যশোর। আবার আরেকটি কথা, আপনারা দেখবেন কাগজপত্র সবকিছু কিন্তু যশোরের। এখানে যখন একসময় কিন্তু 2008 সালে যখন আইডি কার্ড যখন তৈরি করা বা ন্যাশনাল আইডি কার্ড যখন তৈরি করার যখন ইয়া হলো, তখন কিন্তু শাবনূর এসেছিলেন, ট্রাই করেছিলেন এখান থেকেই করার জন্য। হ্যাঁ। কিন্তু সেই যারা এখানে দায়িত্বশীল যে চেয়ারম্যান বা যারা ছিলেন, এখানে কিছুতে সম্ভব হয়নি, একটু মানে তারাও লুবেত পড়ে কিছু অর্থের দাবি করে, এরকম আমরা যতটুকু শুনেছি। সময় মতো না পাওয়ার কারণে সে কিন্তু একটু রাগে ক্ষোভে কিন্তু মামার বাড়ি যে সেখান থেকে কিন্তু করে নেয়, যেটা ন্যাশনাল আইডি কার্ড। সেক্ষেত্রেই আমরা কিন্তু এখন হয়তো বা ইউটিউবে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে হয়তো পেয়ে যাই সেই হচ্ছে যশোরে। কিন্তু আপনি বলুন তো, একদম শাবনূর তো এটাই তো বাপদাদার ভিটা। হ্যাঁ, হ্যাঁ? ওনার বাবা অনেকবার এখানে আসছেন। হ্যাঁ, ওনার বাবা এখানে তো। হ্যাঁ। তারপরে ওনার দাদার নাম জানো কি? ওনার দাদার নাম হচ্ছে ঔদুদ সাহেব। বাবার দাদার নাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তিনার বড় বাবা উনি তো বিশাল বড় একজন সাহিত্যিক ছিলেন। সাহিত্যিক ছিলেন। হ্যাঁ, তিনি বিশাল বড় একজন সাহিত্যিক ছিলেন, ঔদুদ। চেনেন কাজী ঔদুদ, ডক্টর কাজী ঔদুদ। হ্যাঁ। তার যার বই না পড়লে হয়তো বা কেউ আইনজীবী হতে পারবে না। হ্যাঁ। হ্যাঁ। তো আসলে একদম শাবনূরের যে একদম বাপদাদার যে ভিটা বা সেই বাপদাদার জন্মভূমিতে কিন্তু আমি এখন অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, এই এই পাড়ার নাম জানো কি? কাজীপাড়া। কাজীপাড়া। জি। এই গ্রামের নাম কাজীপাড়া না আসলে গ্রামের পাড়ার নাম? না, গ্রামের নাম কাজীপাড়া। গ্রামের নামই এই বাহাদুরপুর গ্রাম, কাজীপাড়া পাড়ার নাম। পাড়ার নাম কাজীপাড়া। আর এই গ্রাম এই হচ্ছে বাহাদুরপুর। এই জন্য শাবনূরের নামের পিছনে প্রথমে আমরা কাজী, হ্যাঁ, হ্যাঁ, আমরা শারমিন, কাজী, সবাই কাজী। হ্যাঁ, কাজী। সেই শাবনূরের কিন্তু প্রথমে আমরা কিন্তু কাজী ব্যবহার করে, কারণ তারা কাজী বংশ। হ্যাঁ, এই কাজী। সেই আপনারা বংশ, হ্যাঁ, জি। আপনিও তো কাজী, আমরাও কাজী। মানে সবাই কাজী। তো এই হচ্ছে দাউদ ভাই। দাউদ ভাই কিন্তু এর আগেও কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম, কথা বলেছিলাম, আসছিলাম, আবারও আসলাম। এগুলো হচ্ছে ভালোবাসা আদান প্রদান আর কি। তো আমি আসছিলাম, তো একটু ভাইয়ের সাথে দেখা করি, আসলাম। দর্শক বন্ধুরা, আমরা যখন আসলাম যখন বাহাদুরপুরে, সেই কাজীপাড়া আপনারা জানেন যে আমরা চিত্রনায়িকা যে শাবনূরের যেই সন্ধানে এসেছিলাম, সেই এসে আমরা কিন্তু এখানে একটা নদীর ঘাট পেলাম। তো অসাধারণ একটা বিষয়, এই যে দেখুন এই ছোট ছোট নৌকা, এগুলো দেখতে একটা মোটামুটি একটা, এই দেখুন এসে এটা হচ্ছে বাহাদুরপুর একদম নদীর ঘাট। আমি এই নদীর নাম জানি না, আমি জানবো, জেনে আপনাদেরকে আমি জানাচ্ছি। তো অসাধারণ একটি ভিউ, এই যে দেখেন অনেক সুন্দর। এই দেখেন এই বাবুটি মাছ মারার জন্য সে কিন্তু নিচে নেমে যাচ্ছে, এটা কোন নদীর ধারে, এই দেখেন। তো আমিও একটু নিচে যাব, যেহেতু আসলাম। এই যে দেখেন আমিও নিচে যাচ্ছি। এই যে দেখেন নদী, অসাধারণ নদী। এই মাছ মারছ? কো মাছ? হ্যাঁ, দেওদিনী দেওদিনী মাছ পড়ে নাকি দেখি। এই বাচ্চাটি মাছ মারতেছে। এই যে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বাহাদুরপুর আসছিলাম কাজীপাড়া, যেখানে জানেন যে বাহাদুরপুর যে কাজীপাড়া মানে চিত্রনায়িকা যে শাবনূরের যে গ্রামের বাড়িতে এসে এখানে যে নদীর ঘাট, আমি শুনলাম এটা হচ্ছে পদ্মার একটা শাখা। আর এখানে কিন্তু ছোট ছোট এই যে নৌকাগুলো কিন্তু অনেক এখানে এই নদীতে চলে, কেবল এই পানির কিন্তু জোয়ার এসেছে,
এই নদীতে আসা শুরু হয়েছে। তো যখন এই পর্যন্ত পানি চলে আসে তখন এরা পুরো টাপটুপ করে, আর মোটামুটি এই জায়গাটি আর অসাধারণ কিন্তু একটি জায়গা। এটা সেই বাহাদুরপুর একদম নদীর ঘাট, পদ্মা নদীর ঘাট, সেখানেই কিন্তু আমি এখন অবস্থান করতেছি। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছি একজন ছোট ভাই মাছ মারতেছে সেই পদ্মা নদীতে। আমরা নায়িকার শাবনুরের গ্রামেতে আসলাম, এসে যদি মাছ ধরা না দেখতে কেমন হবে? এই মাছ কৌ, হ্যাঁ মাছ নাই, কেবল আসলেন? কি মাছ পড়ে এখানে? পুঁটি, ট্যাংরা, পুঁটি, ট্যাংরা। হচ্ছে পদ্মা নদী, বাহাদুরপুর পদ্মা নদীর ধারে। এই যে ছোট বাচ্চারা দেখেন মাছ মারতেছে, বড়শি দেয় না। আর ওই খাদ্য কি দিছে ওটা? আটা, এই খাদ্য আটা। বাহ, এই যে দেখেন মাছ ধরতেছে। আর এই যে দেখুন এই সাইডে কিন্তু অসাধারণ একটি ভিউ, এটাতে ঘাট। আর এই যে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মাছ ধরা। এখানে আমরা আর একজন ভাই দেখতেছি যে মাছ ধরতেছে একদম নদীর ধারে। নতুন পানিতে মাছ ধরার একটা ইমেজই আলাদা, কারণ নতুন পানি মানেই নতুন মাছ। সেই মাছগুলো কি মাছ আমরা একটু জানবো। এই সেই নৌকার নোঙর আমরা যেটা বলি, যে নোঙর হচ্ছে যে নৌকা কিন্তু বাঁধা রয়েছে। ভাইজান কি মাছ? কি মাছ ভাইয়া? পুঁটি আর ট্যাংরা। আচ্ছা আচ্ছা, কতটি পাইছেন? তাই, আচ্ছা বড় মাছ পাওয়া যাচ্ছে না? কিন্তু খরচা মাছই বেশি, পুঁটি ট্যাংরা বেশি। এই যে দেখুন এটা হুইল, হ্যাঁ হুইল। আচ্ছা আচ্ছা, এই যে এখানে জিয়ানা আছে, কিছু পুঁটি পেয়েছে, ট্যাংরার মাছ পেয়েছে। চাচা কয়টা পাইছেন মাছ? ট্যাংরা বড় বড়, কত বড় বড় ট্যাংরা? দেশি ট্যাংরা, ছোট ট্যাংরাগুলো। আচ্ছা এই নদীর নাম কি? এটা পদ্মা নদীর একটা শাখা, পদ্মা নদী। আচ্ছা আচ্ছা, তো আমরা একটা পদ্মা নদীর শাখা, এটা পদ্মা নদীর একটা শাখা তো, তাই না চাচা? এটা কুষ্টিয়াতে, আমরা কিন্তু কুষ্টিয়া হয়ে এই নদীটা চলে আসছে। আর আমরা কিন্তু এখন রয়েছি বাহাদুরপুর যেই ঘাটে। আর ঠিক এই পাশেই সেই চিত্রনায়িকা শাবনুরের বাড়িতে আমরা গিয়েছিলাম আপনাদের নিয়ে। তো মনে করলাম যে পুকুর মানে এই নদীর ঘাটে আসি, দেখি অনেকেই বলতেছে মাছ হচ্ছে। তো দেখলাম কেবল সবে মাত্র নদীতে নতুন পানি বা জোয়ারা এসেছে, আর এখানে শুধু ট্যাংরা, পুঁটি, ছোট মাছ। তো এক সময় যখন পানি এটা ভরপুর হবে তখন হয়তো আরও বড় বড় মাছ কিন্তু এখানে পাওয়া যাবে। তো আপনারা জানেন যে এই বাহাদুরপুর শাবনুরের বাড়ি যতবার এই আমাদের চিত্রনায়িকা নাসরিন আপা যতবারই এসেছেন ততবারই কিন্তু এই যেই নদীর ঘাটে তিনি আসতেন, বসতেন, সময় কাটাতেন। আর আমি কিন্তু আসলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আমাকে অনেক ভালো লেগেছে। তো আমি মনে করলাম তাদের বাড়ির পাশাপাশি যেহেতু এই ঘাটটিও আমি আপনাদেরকে দেখাই, অবশ্যই আমি দেখালাম। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আমি সেই বাহাদুরপুর সেই পাংশা এবং এই রাজবাড়ী জেলার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।